হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের শেখাবো বীজগাণিতিক ভাগ। এর আগের ক্লাসে তোমরা যোগ বিয়োগ গুণ সব কমপ্লিট করছো খুব ভালোভাবে। আজকে তোমাদের বীজগাণিতিক ভাগের উপরে এমন কিছু অঙ্ক শেখাবো যাতে করে এরপর থেকে তোমাদের কোনো ধরনের অঙ্কে যাতে সমস্যা না হয়। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, লাস্ট অব্দি ক্লাসটা করো, আশা করি এরপর থেকে তোমাদের কোনো অঙ্কে সমস্যা হবে না। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি, চলো। তাহলে দেখো, শুরুতে আমি একটা অঙ্ক লিখেছি 8x³ b ডিভাইডেড বাই x² b, অর্থাৎ x² b দিয়ে 8x b কে ভাগ করতে হবে। এই ধরনের ভাগ যদি তোমার সামনে যদি দেওয়া হয় তাহলে তুমি কি করতে পারবে? অবশ্যই করতে পারবে। দেখো তাহলে এটা আমরা কিভাবে ভাগ করব। দেখো শুরুতে আমাদের কি করতে হবে, যাকে ভাগ করতে হয় নরমালি সেটাকে আমরা উপরে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে, অর্থাৎ 8x³ b থাকবে উপরে, x² b থাকবে নিচে, x² b থাকবে নিচে। এবার আমরা তো সবাই জানি যে উপর নিচে কিন্তু কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করা যায়, যখন আর কি সংখ্যাতে যখন আমরা কাটাকাটি করি, এখানে দেখো উপরে সংখ্যা আছে, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই। নাই মানে এখানে মনে মনে 1 আছে নরমালি। এবার দেখো এখানে হচ্ছে বি দিয়ে বি কে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, আবার x² এখানে দুইটা, অর্থাৎ x দুইটা, এখানে হচ্ছে তিনটা। ওকে, অর্থাৎ x² আর এখানে হচ্ছে x³ কাটাকাটি করলে কিন্তু একটা x থাকে। তো এটা তো আমরা মনে মনে বললাম, তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করতে পারি? এটাকে তুমি যদি ভেঙে নাও, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে, যেমন দেখো এটা আছে 8 ইন্টু এক্স, এক্স কিউব মানে কি এক্স ইন্টু এক্স, তিনটা এক্স, আর ইন্টু হচ্ছে কি বি, ডিভাইডেড বাই x² বি, এটা হচ্ছে x ইন্টু বি। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো উপর নিচে কিন্তু নর্মালি আমরা যদি এখন কাটাকাটি করি বি দিয়ে বি কে, তারপরে দেখো এক্স দিয়ে এক্স কে, আবার এক্স দিয়ে এক্স কে। ওকে, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, মানে 1, যাই হোক কিছুই নেই। আর এখানে থাকলো কি 8 ইন্টু এক্স, তাহলে এটা অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি 8x হবে। ওকে, অর্থাৎ অ্যান্সার হবে 8x। খুবই নর্মাল একটা ভাগ, এটা একদম ইজি। ওকে, এবার এটাকে এভাবে কাটাকাটি না করে সূচকের নিয়মেও করা যায়, সেটা কিভাবে চলো দেখাই। দেখো এখানে যখন আমরা এই লাইনটা লিখবো, অর্থাৎ 8x² b ডিভাইড 8x³ b ডিভাইডেড বাই 8x² b। ওকে, তাহলে দেখো এখানে আমাদের শুধু কি আছে, সংখ্যা 8 আছে, তাহলে আমরা 8 টাকে লিখলাম, ইনটু এখানে আছে x³ এখানে আছে x²। আমরা জানি সূচকের নিয়মে যে গুণ ভাগ যদি থাকে তাহলে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানেও এক্স এখানেও এক্স, মানে বেস হচ্ছে এক্স, তার মানে কি একটা এক্স লিখবো, আর পাওয়ার এখানে কি 3, এখানে কি 2, তার মানে এখানে কি হবে 3 - 2, অর্থাৎ সূচকের নিয়মে। ইনটু আবার দেখো এখানে হচ্ছে বি এর পাওয়ার মনে মনে 1, এখানেও হচ্ছে বি এর পাওয়ার মনে মনে 1, তাহলে একটা বি লিখে আমরা কি করতে পারি, 1 - 1 লিখতে পারি। তাহলে এখানে দেখো 8 ইন্টু এখানে 3 - 2, তার মানে কি হবে, শুধু একটা মানে হচ্ছে এক্স হবে, কারণ এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 1 লেখার দরকার নেই। ইনটু এখানে দেখো 1 বিয়োগ 1, তার মানে এখানে বি এর পাওয়ার কত হচ্ছে 0। আমরা জানি সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তার মানে আমাদের এখানে কি থাকবে, শুধু 8x ইনটু হচ্ছে 1, তার মানে হচ্ছে গুণ করলে 8x, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ দুইটা পদ্ধতি কিন্তু সঠিক, তুমি এই পদ্ধতিতেও করতে পারো বা এই পদ্ধতিতেও করতে পারো। এটা হচ্ছে নরমাল ভাগ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, এরপরে দেখো দুই দাগে একটা অঙ্ক লিখেছি, -15x² y⁴z² ডিভাইডেড বাই -3x² yz²। এটাকে আমরা কিভাবে ভাগ করব? সেম একই ভাবে দেখো এখানে আমাদের নরমালি যাকে ভাগ করব তাকে আমরা উপরে লিখতে পারি -15x² y⁴z² ডিভাইডেড বাই, এটা আছে মাইনাসের 3x² yz²। ওকে, এবার দেখো ভাগ বা গুণের সময় আমরা জানি যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। যেমন গুণের বেলায় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, ভাগের ক্ষেত্রেও কিন্তু সেম একই, মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে কিন্তু প্লাসই হয়। ওকে, তো শুরুতে কিন্তু আমরা এটা মাইনাসে মাইনাসে কেটে কিন্তু প্লাস করে দিতে পারি। এবার দেখো তাহলে আগের মতোই দেখো নরমালি আমরা যদি এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ আকারে যদি করি, দেখো কিরকম হবে ব্যাপারটা। তাহলে এখানে আছে কত, দেখো 15 ইন্টু, এটা মানে 3 × 5 = 15 হয়, ওটা লেখার দরকার নেই, যাই হোক। আর এখানে x² মানে কি x ইন্টু এক্স, আর এখানে হচ্ছে y⁴ মানে y ইন্টু y। ওকে, আর এখানে আছে z², ইন্টু হচ্ছে z² মানে কি z ইন্টু z। ওকে, ডিভাইডেড বাই, এখানে দেখো 3 × x² মানে কি x ইন্টু এক্স, আর এখানে একটা y মানে একটা y, গুণ এখানে z² মানে z ইন্টু z। এবার দেখো উপর নিচে কাটাকাটি করো, 3 × 5 = কত হয় 15, এখানে x এখানে x এখানে x এখানে x। ওকে, এখানে y এখানে y, উপর নিচে কাটাকাটি করছি, এখানে z দুইটা আছে, তাহলে দুইটা z কাটো উপর থেকে, এখান থেকেও দুইটা কাটো। তাহলে দেখো নিচে আমাদের কি আছে, নিচে কিন্তু কিছুই নেই, অর্থাৎ মনে মনে 1, যাই হোক। উপরে আমাদের কি থাকলো 5, এখানে হচ্ছে y এখানে হচ্ছে y এখানে হচ্ছে y, অর্থাৎ 3টা y থাকছে, আর এখানে হচ্ছে 5। তাহলে আমাদের গুণ করলে কি হবে, 3টা y কে গুণ করলে কি হয় y³ আর হচ্ছে 5, তার মানে 5y³। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 5y³। এটাকে যদি আমরা সূচকের নিয়মে করি তাহলে কিভাবে করব? তাহলে আমাদের বলেছিলাম এই লাইনে এসে কি করতে হবে, এই লাইনের পর থেকে কিভাবে করতে হবে, দেখো
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই লাইনের পর থেকে একটু খেয়াল করো, এটা লাইনটা যদি আমি রিপিট করি যে মাইনাসের 15 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। ওকে, এটা আছে। এবার দেখো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস। এবার দেখো 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে 3 5 15 হয়, 3 5 15। ধরো আমরা কাটাকাটিটা করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখো এখানে হচ্ছে এক্স, এখানেও আছে এক্স, বেস একই, তার মানে এক্স লিখবো। এখানে হচ্ছে পাওয়ার 2, এখানেও 2, তার মানে কি হবে 2 - 2, অর্থাৎ ভাগের সময় পাওয়ার কি করতে হয়? বিয়োগ করতে হয়। ইনটু এখানে ওয়াই, এখানে ওয়াই, তার মানে বেস হচ্ছে ওয়াই। এবার এটা হচ্ছে 4, এখানে হচ্ছে মনে মনে 1, ওয়াই এর পাওয়ার, তার মানে আমরা কি লিখতে পারি 4 - 1 ইনটু এটা হচ্ছে জেড স্কোয়ার, এটাও জেড স্কোয়ার, তার মানে কি হবে তাহলে জেড এর পাওয়ার হবে এখানে 2 - 2। এবার দেখো তাহলে এখানে তাহলে 5 ইনটু, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত হবে 2 - 2 মানে কি এক্স এর পাওয়ার 0 ইনটু এখানে ওয়াই এর পাওয়ার কত হবে 4 - 1, তার মানে ওয়াই কিউব ইনটু জেড এর পাওয়ার কত হবে? জেড এর পাওয়ার হচ্ছে 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 এখানে 1 থাকলো কি 5 ইনটু ওয়াই কিউব, তার মানে অ্যান্সার হবে কি 5 ওয়াই কিউব। এটা হচ্ছে সূচকের নিয়মে, বুঝতে পেরেছো? দুটাই কিন্তু রাইট। ওকে, ক্লিয়ার? দেখো 3 দাগে একটা অঙ্ক লিখেছি কি আমাদের একপদী সংখ্যামালা দিয়ে, অর্থাৎ 5 এটা একটা একপদী সংখ্যামালা। এই একপদী সংখ্যামালা দিয়ে আমাদের দ্বিপদী সংখ্যামালাকে ভাগ করতে হবে। তাহলে এখন তুমি মনে মনে চিন্তা করতে পারো যে এটা আবার কিভাবে করব? আগে তো একটা দিয়ে একটা কি করেছি, এখন কিভাবে করব দুইটাকে? দেখো এটাও কিন্তু খুবই সোজা, একদমই ইজি। তাহলে চলো এটাকে কিভাবে করব? তাহলে শুরুতে যেটাকে ভাগ করব সেটাকে আমরা একটু উপরে লিখি, অর্থাৎ 25 m স্কয়ার n প্লাস 30 m স্কয়ার n স্কয়ার ডিভাইডেড বাই যা দিয়ে ভাগ করবো সেটাকে নিচে লিখবো, অর্থাৎ 5mn। ওকে, এবার দেখো এখানে যেহেতু দ্বিপদী সংখ্যামালা আর এখানে হচ্ছে একপদী সংখ্যামালা, তার মানে এটা কি এই একপদী সংখ্যামালা দিয়ে এই দ্বিপদী দুটাকেই ভাগ করতে হবে, অর্থাৎ এই 5mn দিয়ে 25m স্কয়ার n কেও ভাগ করতে হবে, আবার 5mn দিয়ে 30m স্কয়ার n স্কয়ার কেও কিন্তু ভাগ করতে হবে। সেটা কিভাবে দেখো, তাহলে এখানে নরমালি আমরা যেটাকে ভাগ করবো একটা প্রথমটাকে, সেটাকে আগে লিখি যে 25m স্কয়ার n ডিভাইডেড বাই হচ্ছে এটা, অর্থাৎ 5mn। ওকে, প্লাস আবার সেম একই এটাকেও ভাগ করব যে 30m স্কয়ার n স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এটা, অর্থাৎ 5mn। তার মানে এটা কি, অর্থাৎ এই 5mn এটা নিচেও হবে, আবার এই 5mn এই 30m স্কয়ার n স্কয়ার নিচেও হবে। ওকে, এবার তুমি এটাকে লসাগু করে যোগ করে দেখো এটাই আসবে। ওকে, এবার নরমালি আগের মতো যেভাবে আমরা ভাগ করেছিলাম সেভাবে করব। দেখো তাহলে 5 দিয়ে যদি 25 কে কাটি, 5 5 কত হয় 25, আবার দেখো 5 দিয়ে 30 কে কাটলে 5 6 30। এখন আমাদের এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে 5 ইনটু ওই যে বলেছিলাম 5 ইনটু, এখন সূচকের নিয়মে তুমি যদি করো তাহলে শর্টকাট হয়, যেমন এখানে হচ্ছে m স্কয়ার, এখানে হচ্ছে m পাওয়ার হচ্ছে 1, তার মানে আমরা এক টাইম লিখে এই 2 থেকে 1 মাইনাস করে দেবো, তার মানে 2 - 1, 2 - 1। ওকে, ইনটু আবার এখানে n এর পাওয়ার 1, এখানেও 1, তার মানে n এর পাওয়ার কত হবে 1 - 1 প্লাস, তারপরে দেখো এখানেও সেম একই, তাহলে এখানে হচ্ছে আমাদের কি থাকলো 6 ইনটু, এবার দেখো m এর পাওয়ার 2, এখানে হচ্ছে 1, তার মানে কি হবে m এর পাওয়ার 2 - 1 ইনটু n এর পাওয়ার 2, এখানে হচ্ছে 1, তার মানে কি হবে একটা n লিখে 2 - 1। ওকে, সূচকের নামে পাওয়ার বিয়োগ হয়। এবার দেখো তাহলে 5 ইনটু m এর পাওয়ার হচ্ছে 2 - 1, তার মানে কত থাকলো m এর পাওয়ার 1, তার মানে শুধু m। আবার দেখো ইনটু এবার এখানে n এর পাওয়ার কত হবে 0, কারণ 1 - 1 মানে কি 0, প্লাস আবার দেখো 6 ইনটু m এর পাওয়ার কত 2 - 1, তার মানে এখানে কত হবে বলো, শুধু একটা m হবে কারণ 1 লেখার দরকার নেই, প্লাস এখানে দেখো n এর পাওয়ার কত হবে 2 - 1, তার মানে হচ্ছে 1, অর্থাৎ n এর পাওয়ার হচ্ছে মনে মনে 1। এবার দেখো এখানে আমাদের কি থাকবে, তাহলে n এর পাওয়ার 0 মানে কি 1, 1 লেখার দরকার নেই, তাহলে 5 ইনটু m মানে কি 5m প্লাস, আর এখানে দেখো 6mn, তাহলে এখানে গুণ করলে হবে 6mn, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? অর্থাৎ একপদী সংখ্যামালা দিয়ে দ্বিপদী সংখ্যামালাকে ভাগ, এটা কিন্তু আরো বেশি সোজা। অর্থাৎ নিয়মটা কি যে এই দুটোকেই তোমাকে এই 5mn দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সবার নিচেই হবে। এখানে যদি 3টা থাকতো তাহলে আরেকটা হতো এখানে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? একদম ইজি। এতক্ষণ তোমরা শিখলে একপদী সংখ্যামালা দিয়ে কিভাবে একপদী সংখ্যামালা এবং দ্বিপদী সংখ্যামালাকে ভাগ করতে হয়। এখন তোমাদেরকে এখানে দেখাচ্ছি দ্বিপদী সংখ্যামালা দিয়ে কিভাবে ত্রিপদী সংখ্যামালাকে ভাগ করতে হয়। দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন, তাই না? বাট এটা কিন্তু খুবই ইজি। বাট তোমাদের এই ক্ষেত্রে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ এই তিনটা কিন্তু ধারণা অবশ্যই রাখতে হবে, এবং আগে যে ভাগটা আমি দেখিয়েছি ওই ভাগগুলো কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে, নাহলে কিন্তু এখানে একটু সমস্যা হতে পারে। বাট খুবই ইজি, চলো সেটা কিভাবে করবো দেখিয়ে দিচ্ছি। তাহলে শুরুতে নর্মালি যা দিয়ে ভাগ করব, আমরা এরকম ভাবে একটা ভাগ পদ্ধতি যেরকম বর্গমূল করি সেরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, মানে একটা বক্স করে দিলাম। যা দিয়ে ভাগ করবো সেটাকে আমরা এখানে লিখে দিব x - 11, যাকে ভাগ করবো সেটাকে ভিতরে লিখে দিব x স্কোয়ার
মাইনাস 13x প্লাস হচ্ছে 22। ওকে, এই ক্ষেত্রে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পার্ট আছে কি বলতো, শুধুমাত্র প্রথমটা দিয়ে প্রথম অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথম পদকে যদি ভাগ করে ভাগফল যেটা হবে সেটা দিয়ে কিন্তু অটোমেটিক ভাবে পরেরগুলো মিলে যাবে। হয়তোবা বুঝতে পারো কথাটা, অর্থাৎ প্রথমে যেটা থাকবে এটাতে প্রথমটাকেই ভাগ করব, করে যেটা ভাগফল হবে সেটা দিয়ে বাকিগুলো অটোমেটিক ভাবে মিলে যাবে। তো চলো সেটা কিভাবে দেখো। তাহলে কি বলেছি, x দিয়ে x স্কয়ার কে ভাগ করতে হবে। তো নরমালি আমরা কি জানি যে যখন আমরা x দিয়ে x স্কয়ার কে ভাগ করব, x স্কয়ার উপরে x নিচে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে x, তার মানে হচ্ছে ভাগফল x। তো চলো যেটা ভাগ করে পেলাম সেটাকে ভাগ করে লিখবো, এটাও প্লাস সামনে, তাই এটাও মনে মনে কি প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস দিতাম। এবার ভাগফলে যেটা পেলাম, তাহলে আমাদের এখানে কি হলো, x দিয়ে x মানে ভাগফলে হচ্ছে x, অর্থাৎ x দিয়ে x স্কয়ার, অর্থাৎ এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে প্রথমটা হচ্ছে মিলে যাচ্ছে x স্কয়ার। এখন এই ভাগফল x এটার সঙ্গে গুণ হবে, তাহলে চিহ্ন কি আছে এখানে মাইনাস। এবারে x দিয়ে এই 11 কে গুণ করো, তাহলে এখানে কত হবে 11x হবে। ওকে, দেখো আবার প্রথম থেকে রিপিট করছি যে x দিয়ে x স্কয়ার কে ভাগ করব প্রথমটাকে, ওই যে বলছিলাম শুধুমাত্র প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করতে হবে। তাহলে x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে কি হবে, ভাগফল x, ব্যাস এক্সট্রা লিখে ফেলো। তাহলে প্রথমটা তো আমাদের মিলেই গেল যে x দিয়ে x কে যখন আমরা গুণ করি তখন x স্কয়ার হয়। এখন এই x টা আবার এখানে যে কয়টা পদ থাকবে মানে সংখ্যা থাকবে সবার সঙ্গেই কিন্তু গুণ হবে, অর্থাৎ ভাগফলটা। তাহলে এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, এখন ax 11 এর সঙ্গে গুণ করলে কি হবে 11x। এবার দেখো এটাকে এখন আমাদের কি করতে হবে, নরমালি আমরা ভাগের সময় কি করি বিয়োগ করি। ওকে, তাহলে বিয়োগ চিহ্ন যখন আমরা দেব তখন এটা হয়ে গেল প্লাস ছিল, এটা হয়ে গেল কি মাইনাস, এটা তো প্লাস আছে, তার মানে কি প্লাসে মাইনাসে আমরা এটাকে কাটতে পারি। আবার এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ চিহ্ন কিন্তু পাল্টে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এবার দেখো এখানে হচ্ছে মাইনাসের 13টা এক্স, এখন হয়ে গেল এটা প্লাসের 11টা এক্স। তো চলো এটা আমরা কিভাবে লিখবো, যে মাইনাসের 13টা এক্স এখানে প্লাসের হচ্ছে 11টা এক্স। তো সবাই জানো এটা এটা বড় চিহ্ন, মানে বড় সংখ্যা হচ্ছে 13, 13 চিহ্ন কি মাইনাস, তাহলে চিহ্ন হবে মাইনাস, 13 থেকে 11 বিয়োগ করলে কত হবে 2, আর এখানে হচ্ছে এক্স, তার মানে মাইনাসের 13টা এক্স থেকে প্লাসের 11টা এক্স বিয়োগ করলে কত হয় মাইনাসের 2টা এক্স। ওকে, তাহলে আমাদের এখানে কি থাকবে মাইনাসের 2টা এক্স, আর এখানে যা আছে তাই, তার মানে প্লাসের 22। ব্যাস, বুঝতে পেরেছো, একদম কিন্তু ইজি। এবার দেখো আবার দেখো সামনে যেহেতু মাইনাস আমাদের এখানে চিহ্ন কি দিতে হবে মাইনাস, প্লাস থাকলে প্লাস দিতাম ভাগফলে। তাহলে আবার বলেছিলাম যে প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করতে হবে, x দিয়ে 2x কে ভাগ করো, আমাদের মাইনাস তো দিয়ে দিয়েছি যাই হোক। তাহলে আমরা যদি 2x কে x দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো তো কত হয়, x দিয়ে x কে কাটবো, তার মানে এখানে কত থাকবে 2, তাহলে ভাগফলে আমাদের কত লিখতে হবে 2। ব্যাস, তার মানে আমাদের প্রথমটা মিলে গেল, তাহলে মাইনাসের 2x, অর্থাৎ x দিয়ে 2x কে ভাগ করলে কি হয় 2 হয়, তার মানে এই 2 দিয়ে x কে যদি গুণ করি তাহলে মাইনাসের কি হচ্ছে 2x। এবার কি বলেছিলাম, এখানে যা হবে যে ভাগফলটা হবে সেটা দিয়ে আবার এটা একটু গুণ করতে হবে। তাহলে দেখো এখানে মাইনাসের 2 এখানে মাইনাসের 11, তাহলে দেখো মাইনাসের 2 ইনটু হচ্ছে মাইনাসের 11, তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, 11 দুগুণে কত হয় 22। ব্যাস, এই যে প্লাস 22 এখানে বসিয়ে দাও, প্লাসের 22। এবার দেখো এখন আমাদের কি করতে হয়, ওই যে বলছিলাম চিহ্নগুলো পাল্টে যায়, তাহলে মাইনাস থাকলে কি হয় প্লাস, আবার মাইনাস প্লাস থাকলে কি হবে এটা মাইনাস, তাহলে প্লাসের 2টা এক্স মাইনাসের 2টা এক্স কাটো। ওকে, আবার দেখো মাইনাসের 22 এখানে প্লাসের 22, আবার কি কাটো, তার মানে কি এটা 0, তাহলে আমাদের ভাগফল কি আসবে x মাইনাস 2। তাহলে আমরা এখানে কি লিখবো, সুতরাং ভাগফল ভাগফল হবে x মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো, একদম ইজি না। ওকে, অর্থাৎ দুইটা পদ দিয়ে কিভাবে আমাদের তিনটা বা চারটা বা দুইটাকেই ভাগ করবো সেটা হচ্ছে প্রসেস এটা। বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো 5 দাগের অঙ্কে কি লিখেছি, অর্থাৎ তিনটা পদ দিয়ে আমাদের চারটা পদকে, অর্থাৎ ত্রিপদী সংখ্যামালা দিয়ে আমাদের চারটা পদের সংখ্যামালা এটাকে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2 দিয়ে আমাদের 2a কিউব মাইনাস 7a স্কয়ার মাইনাস a প্লাস 2 কে ভাগ করতে হবে। সেম একই ভাবে করো, তাহলে এটাকে যখন আমরা সাজাবো তাহলে যা দিয়ে ভাগ করবো সেটাকে আমরা এখানে লিখে ফেলি a স্কয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে 2, আর যাকে ভাগ করবো সেটাকে ভিতরে লিখে দাও 2a কিউব মাইনাস 7a স্কয়ার মাইনাস a প্লাস 2 এটা। তাহলে দেখো শুরুতে কি বলছিলাম, তাহলে আমাদের প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে আছে a স্কয়ার, এখানে আছে প্লাস 2a কিউব, তাহলে এটাকে আমরা ভাগ করি, তাহলে 2a কিউব ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার। ওকে, তাহলে দেখো অর্থাৎ 2a কিউব কে 2a স্কয়ার দিয়ে শুধু a স্কয়ার দিয়ে যখন ভাগ করব তাহলে এখানে হচ্ছে তিনটা এখানে দুইটা, আমি ডাইরেক্ট করছি, অর্থাৎ এখানে হচ্ছে একটা a, তাহলে আমাদের ভাগফল কত হবে 2a, তাহলে ভাগফল এখানে লিখে ফেলি 2a, এই যে লিখে ফেললাম। ওকে, তাহলে কি বলছিলাম, অর্থাৎ এই 2a দিয়ে এখন সবাই কি গুণ হবে, ওই যে ভাগফলে যেটা পেলাম সেটা কিন্তু সবার সঙ্গে গুণ হবে। তাহলে দেখো এটা প্লাসের 2a মনে মনে, এটা মাইনাসের 3a, তাহলে এখানে দেখো আমি পার্ট টু পার্টি দেখাচ্ছি। তাহলে দেখো প্লাসের 2a
ইন্টু হচ্ছে মাইনাসের কি আছে 3a, ওই যে বলছি সবার সঙ্গে গুণ হবে মাইনাসে 3a। তাহলে দেখো মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে এর সঙ্গে গুণ করলে কি হবে মাইনাসে 6a²। ব্যাস হয়ে গেল এটা। আবার এই প্লাস 2a মাইনাস 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে দেখো আমি পার্ট টু পার্টি কিন্তু দেখাচ্ছি। তাহলে প্লাস 2a ইন্টু হচ্ছে মাইনাসের 2। তাহলে দেখো মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 2 দুগুণে কত হয় 4, আর এখানে হচ্ছে a মানে হচ্ছে 4a। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথমত আমাদের a স্কোয়ার দিয়ে 2a কিউবকে যখন ভাগ করলাম তখন পেলাম কি 2a। এখন এই 2a বাকি সবার সঙ্গে কিন্তু গুণ আকারে এখানে কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমত আমাদের যেহেতু a স্কোয়ার দিয়ে আমাদের 2a কে ভাগ করলে 2a মিলে গেল, তাহলে এটা যা আছে তাই হুবহু লিখতে হয় নিয়ম, অর্থাৎ 2a কিউব হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা কি পেয়েছিলাম, মাইনাসের 6a², এটার সঙ্গে এটা গুণ করে তাহলে মাইনাসের 6a² আমরা লিখে ফেললাম। ওকে, আবার প্লাস 2 এর সঙ্গে মাইনাস 2 গুণ করে কি পেয়েছি -4, তাহলে আমরা এখানে লিখে ফেলি -4। চলো এবার দাগ দিয়ে দিলাম। এবার এটা আছে মনে মনে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি মনে মনে প্লাস, এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। ওকে, এখন দেখো এটা মাইনাসের 2a কিউব, এটা প্লাসের 2, নরমালি প্রথমটা তো কাটাই যায় একটা থেকে আরেকটা বিয়োগ করলে। এবার এটা প্লাসের 6টা স্কোয়ার মাইনাসের 7টা স্কোয়ার, তাহলে এটা মাইনাসের যেহেতু 7 আর এটা প্লাসের 6, তাহলে সংখ্যা বড় এটা, তার সামনে কি চিহ্ন মাইনাস, তার মানে কি মাইনাস হবে। তাহলে 7টা থেকে 6টা বিয়োগ করলে কটা হয়, একটা স্কোয়ার, এবং 1 লেখার দরকার নেই, শুধু একটা স্কোয়ার হবে। ওকে, এবার দেখো আগে প্লাস মাইনাস এখানে দিবে না। এবার দেখো এটা প্লাসের 4টা এ, এখানে হচ্ছে মাইনাসের 1টা এ, তাহলে দেখো এটা বড় এটা কি ছোট, তাহলে প্লাস চিহ্ন হবে। এবার 4টা থেকে 1টা এ বিয়োগ করলে কটা হয় 3টা এ, আর এখানে আমাদের আগে থেকে কি ছিল +2। বুঝতে পেরেছো? তাহলে বিয়োগটা এটা হচ্ছে বীজগাণিতিক যোগ বিয়োগ, তোমরা কিন্তু এর আগে ক্লাসে করেছো। ওকে, মুখে মুখে করলাম। চলো এরপরে দেখো, তাহলে সামনে যেটা থাকে চিহ্ন সেটাই নিতে হয় এখানে, তাহলে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিব। এবার দেখো a স্কোয়ার দিয়ে যখন আমরা a স্কোয়ার কে ভাগ করব, a স্কোয়ার দিয়ে a স্কোয়ার কে যখন আমরা ভাগ করব তখন কি হয় 1 হবে, কারণ a স্কোয়ার একটি a স্কোয়ার, তার মানে কি 1। ওকে, ব্যাস তোমার ভাগফল কত পেয়ে গেলা, a স্কোয়ার দিয়ে a স্কোয়ার কে ভাগ করলে 1 হয়, তার মানে প্রথমটা তোমার মিলে গেল। এবার এই -1 দিয়ে বাকি দুইটাকেই কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো আমি যদি করি এখানে -1 এর সঙ্গে যখন -3 এ গুণ করব, তাহলে -1 ইনটু হচ্ছে -3a, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3a কে 3a, তার মানে হচ্ছে প্লাস এর 3a হয়ে গেল। আবার -1 যখন -2 এর সঙ্গে গুণ হবে তাহলে কি হবে, আমি ভাগ ভাগ করেই দেখাচ্ছি একদম পার্ট টু পার্ট, যদি এগুলো মুখে মুখেই করা যায় তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর 2 একে কত হবে 2, তার মানে আমাদের তাহলে প্রথমটা মিলে গেছিল কি যে মাইনাসের a স্কোয়ার, যে প্রথমটা যেটা আছে সেটাই লিখতে হয়, অর্থাৎ -1 এর সঙ্গে প্লাসের a স্কোয়ার গুণ করলে মাইনাসের a স্কোয়ার হয়। পরবর্তীতে আমাদের এটা কি পেয়েছিলাম বলো, পরবর্তীতে কি পেয়েছিলাম প্লাসের 3a, এখানে হচ্ছে প্লাসের 3a, আর এটা পেয়েছিলাম কি প্লাসের 2, প্লাসের 2। ব্যাস এখন এটা কি ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো মাইনাসে প্লাসে সব কিন্তু এখন কাটা যাবে, মাইনাসের 3টায় প্লাসের 3টায় কাটা, -2 +2, তার মানে কাটা, তার মানে অ্যান্সার কি ভাগশেষ কি হবে 0। তাহলে আমাদের ভাগফলটা কি আসবে, সুতরাং ভাগফলটা আসবে সমান সমান 2a - 1, এটাই হচ্ছে অ্যান্সার 2a - 1। বুঝতে পেরেছো? একদম ইজি না? অর্থাৎ যত বড় অঙ্কই থাক না কেন, তুমি যদি এই পদ্ধতিতে করতে পারো, একদম পার্ট টু পার্ট আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, তাহলে কখনোই কিন্তু তোমার ভুল হবে না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকে টপিক বীজগাণিতিক ভাগ। এই বীজগাণিতিক ভাগ তোমাদের আজকের ক্লাসে এমন ভাবে কমপ্লিট করা হলো যাতে তোমাদের 7 এবং 8 তোমরা যারা আছো এক ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। বাড়িতে এগুলো আর একটু প্র্যাকটিস করো, বারবার দেখো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, গুড বাই, ভালো থাকো সবাই।